এই আমলটা আমাদের জন্য মুস্তাহাব আমল। কি আমল বলেন? শবে বরাতের আমলটা মুস্তাহাব আমল না? এই মুস্তাহাব আমলের নিয়ম কেউ কেউ আবার কি বলেছেন জানেন? ওয়ায়ুকরাহুল ইজতিমাউ আলা ইহয়াই লাইলাতিন মিন হাযিহিল লায়ালি ফিল মাসাজিদ। কোন মুহাদ্দিসগণ বলেছেন যে শবে বরাতের রাতে মসজিদে একত্রিত হওয়াও মাকরুহ। কি বুঝলেন? শবে বরাতের রাতে যেহেতু একটা মুস্তাহাব আমল, পার্সোনাল আমল, বাড়িতে চাইলেও পড়তে পারে, মসজিদে আসতে হবে এমন কোনো কথা না। কিছু বুঝলেন? শবে বরাত যেহেতু মুস্তাহাব আমল, মসজিদে আসতে হবে, মাইকে ডাকাডাকি করা, কাউকে জোর করে নিয়ে আসা, এই যাইতেই হবে, এরকম কোনো কথা নাই। এজন্য অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেন ওয়ায়ুকরাহুল ইজতিমাউ আলা ইহয়াই লাইলাতিন মিন হাযিহিল লায়ালি ফিল মাসাজিদ। কেউ কেউ বলেছেন, সবাই আবার না, কোন মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে মসজিদে একত্রিত হওয়া বেদাতের জন্য বলেছেন যে মসজিদে যখন 10 জন একত্রিত হয়, যদি আলেম উলামা না থাকে তাহলে সেখানে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে না নেই? 10 জন 10 জনের কথা বলবে কিনা, যে এই আমলটা কর, তুই এটা কর, 10 বার কুল হো, 10 বার অমুক, 10 বার এরকম ভুলভাল কিছু দেয় কিনা, বেদাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে না নেই? কিন্তু ঢালাও ভাবে মাইকিং করে মানুষ আনার প্রয়োজন নেই। ইবাদত একাগ্রতা এটা নিজের কাছে। ইবাদত কার কাছে? নিজের কাছে। নিজেই আগ্রহ করে আসতে হবে। আপনার কবরে আরেকজন যাবে না, আপনিও আরেকজনের কবরে যাবে না। আপনার প্রশ্নের জবাব আরেকজন দিবে না, আপনিও আরেকজনের প্রশ্নের জবাব দিবেন না। এটা একটা পয়েন্ট গেল।